এই নাফরমান আমাকে একবার আল্লাহ বলে ডাক দিল না, আমার কাছে সাহায্য চাইল না। আজরাইল তোমার কাছে সাহায্য না চাইয়া যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি একবার সাহায্য চাইতো, আমি তাকে এই দুনিয়া ওই দুনিয়ার দোনো দুনিয়ার জান্নাতের মালিক বানায় দিতাম। কিন্তু আমি আল্লাহ তাআলা এত মায়া করে দয়া করে বান্দাকে বানাইলাম। কবি বলেন দর্দ দিল দে ওয়াসিতে पैदा किया इंसान को, करना तो वत के लिए कुछ करना तो वत हो मियां। আমি দরদ না খা দিল নিয়ে বান্দাকে বানাইলাম। বান্দা যদি একবার আমি আল্লাহ তাআলাকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য সবাই বলেন আল্লাহ, হাতটা উঠান আল্লাহ, নিশি রাত্রে আল্লাহ, গভীর রাতে আল্লাহ, বিপদে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, সব সবাইকে আমার রবকে আল্লাহ। বিপদে পড়লে আল্লাহর কাছে, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কার ইবাদত করতে হবে? কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। এই দুনিয়াতে কিন্তু কেউ থাকতে পারেনি। এই জন্য কবি বলেন কুজা ফেরাউন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু আমার কুজা मूसा कुजा ईसा कुजा तख्ते सुलाइमान। ए दुनियार मध्य আমার মা থাকতে পারেনি, বাবা থাকতে পারেনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারেনি। সবাই কিন্তু চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। আপনি একটু চিন্তা করে একটু দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, আপনার মৃত্যুর পর আপনার আর কেউ আপনার আপন না। আপনার আপনজন বলবে, আপনার সন্তান বলবে বাবার জন্য এত গজ কাপড় নিয়ে আসো, আর কেউ বলবে গরম পানি করো, কেউ কে বলবে এ তোমরা কবরটা খোদো, কেউ কে বলবে বাঁশের জারের বাঁশ কাটো। এক একজন আপনার কেউ কাপড়ের কাপড়ের জন্য যাবে, কেউ বলবে মসজিদে একটা এলান করে দাও, একটি শোক সংবাদ যার জন্য করেছো বাবা ভবন, সে তোমার জন্য আজকে খুদে ছিল কবর। ঠিক কিনা বলেন? যার জন্য তুমি করেছিলা 10 তলা ভবন, সে তোমার জন্য খুদে ছিল আজকে কবর। এই জন্য বাবা হায়াত থাকতে তুমি হায়াতের কদর করো। তোমার সবচেয়ে কাছের লোকগুলো, তোমার সবচেয়ে আপন লোকগুলো তোমার জানাজার নামাজ পড়াবার পর তোমাকে অন্ধকার কবরে শোয়াবার পর তোমাকে পাড়ায়া পাড়ায়া কবর সে দিবে। আর কার জন্য আমরা কি করতেছি? এই জন্য কবি বলেন এই দুনিয়ায় সবাই আমার পর। এই জন্য বাবা এ প্যারাডের যুবক ভাই গো, আজকে থেকে ওয়াদা দিবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে নিয়ত করি আমরা নামাজ কাজা করব না, শিরক করব না, বেদাত করব না, কুফর করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। তো মানুষ এই কথাটা বিশ্বাস করে, সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, মন্ত্রী হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রধানমন্ত্রী হোক, বিএমপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, প্রত্যেকটা মানুষ এই কথা বিশ্বাস করে
বৃদ্ধা হোক, বুড়া হোক, জওয়ান হোক, যুবতী হোক, নারী হোক, প্রত্যেকটা মানুষ এই কথা বিশ্বাস করে যে আমার একদিন মৃত্যু বরণ করতেই হবে, ঠিক না ভাই? পৃথিবীর মধ্যে সব কথার ভিতরে একমত, মানে ইখতিলাফ আছে, দ্বিমত আছে, কিন্তু এই কথা কি কেউ অস্বীকার করে? অস্বীকার করে না। সবাই কিন্তু এই কথাটা স্বীকার করে যে আমার একদিন মৃত্যু স্বাদ বরণ করতেই হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যু স্বাদ বরণ করতেই হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বান্দারে, এ আল্লাহর বান্দা শুনো, মৃত্যু যখন এসে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, এর একদিন আগো মৃত্যু হবে না, একদিন পরও মৃত্যু হবে না, এক সেকেন্ড আগো মৃত্যু হবে না, এক সেকেন্ড পরও হবে না। ঠিক আল্লাহ তাআলা যে হায়াতটা আপনার আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, ঠিক সময় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আদালতে নিয়ে যাবে, ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, এ পর্দার আলের মাগো, ভালো করে শুনেন। যুবক ভাই গো, পায়ে হাত রেখে বলে যাই, বাবা, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বীকার করে যে আমার একদিন মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এই জন্যে বাবা, মৃত্যু কিন্তু আমাদের অতি নিকটে। এই দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কোন বাদশা থাকতে পারে নাই। এই জন্য কবি বলেন কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামা, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। এ বাবা, এই দুনিয়ার মধ্যে বাদশা সাদ্দাত থাকতে পারেনি, কারণ থাকতে পারেনি, ফেরাউন থাকতে পারেনি, নমরুদ থাকতে পারেনি, পয়গম্বর আদম আলাইহিস সালাম থাকতে পারেনি, বাদশা সুলাইমান সবচেয়ে বড় একজন বাদশা ছিলেন। মাগরিব থেকে মাশরিক, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত শাসন করেছিল বাদশা সাদ্দাত। আর ছিল বাদশা সুলাইমান পয়গম্বর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন, এমন একটা তখ্তা, এমন একটা সিংহাসন দিয়েছেন, যদি সেই মনে মনে কল্পনা করতেন আমি আমেরিকা যাব, চোখের পলকে তার আমেরিকা পৌঁছে যাইতেন। যদি মনে করতো আমি এখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব, চোখের পলকে পৌঁছে যাইতেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন।
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতামাস দাও পুরি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার হাতের ভিতরে এমন একটা আংটি দিয়া দিলেন, 18,000 মাখলুকাতের ভাষা সে বুঝতে পারতেন। 18,000 মাখলুকাত তার গোলামি করতেন। এমনকি সবচেয়ে খবিশ জিন দ্বারা সেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন। মসজিদুল আকসা যেটা ইসরায়েলের আজকে দখল করে আছে, ফিলিস্তিনের মানুষকে আজকে যেই মসজিদুল আকসার জন্য আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মাকে আজকে ফিলিস্তিনে যেইভাবে হত্যা করতেছে, ওই মসজিদুল আকসা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে নির্মাণ করেছিলেন। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসা নির্মাণ করতে যখন কাজ শুরু করলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে পাঠায়া দেয়, সালাম পাঠায়, বলে বাদশা সুলাইমান আপনার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, সালাম দেন। কিন্তু বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলে, আজরাইল আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত, যে মসজিদুল আকসার কাজ পরিপূর্ণ না হইতে যেন আল্লাহ তাআলা আমাকে মৃত্যু না দেয়, আমার হায়াত যেন শেষ না হয়। কিন্তু আল্লাহ তাআলার ওই যে ওয়াদা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কার একদিন আগো মৃত্যু হবে না, একদিন পরও মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগো হবে না, 1 সেকেন্ড পরও হবে না। আল্লাহর যে ওয়াদা দিয়েছে, ওই ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলে, আজরাইল যাও যাও সুলাইমান পয়গম্বরকে তুমি বলে দাও, হ্যাঁ আল্লাহ আপনাকে রূহ কবজ করা, আমাকে রূহ কবজ করার জন্য পাঠাইছে, কিন্তু আপনাকে মসজিদুল আকসার কাজ স্বয়ং সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি এভাবে লাঠি দিয়া ভর করে এভাবে দাঁড়ায় থাকবেন। কিন্তু আপনি যখন লাঠি থেকে পড়ে যাবেন, তাহলে জিনেরা মসজিদুল আকসার কাজ করবে না, মনে করবে বাদশা সুলাইমান তো মারা গেছে, আমরা তার কথা শুনবো না। এইদিকে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে এই দুনিয়ার 18,000 মাখলুকাতের বাসাবস্তু সবার শাসন করত, সব কিছু তার নিয়ন্ত্রণে ছিলেন, সব কিছুর বাদশা ছিলেন, সব কিছুর বিচারক ছিলেন বাদশা সুলাইমান। কিন্তু আল্লাহ তাআলার মৃত্যু থেকে কি রক্ষা পেয়েছে? বলেন রক্ষা পেয়েছে? আওয়াজ দিয়ে বলেন পাইছে? পাই নেই। আল্লাহ তাআলা এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে মসজিদুল আকসার কাজ নির্মাণ করার জন্য জিনদের মাধ্যমে কাজ করেছেন। কিন্তু যখন পরিপূর্ণ হয়ে গেছেন, আল্লাহ তাআলা উলি পোকা পাঠাইছেন, পাঠায়া তার লাঠির ভিতরে উলি পোকা লাগাই দিয়েছেন। উলি পোকা লাঠি খাওয়ার পরে সুলাইমান পয়গম্বর লাঠি থেকে আস্তে দাঁড়ানো থেকে শুয়ে পড়ছে।
জিনেরা আয়েশা দেখে বাদশাহ সুলাইমান তো দুনিয়ার বুকে নাই। আমরা তো যদি জানতাম তাহলে আমরা এই কাজ মসজিদুল আকসার কাজ করতাম না। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার কেমন একটা ইহসানের মাধ্যমে এই মসজিদুল আকসাকে নির্মাণ করেছেন, ঠিক কিনা বলেন? কে দিয়েছেন এ পাওয়ার? আল্লাহ। আবার মৃত্যুর স্বাদও কিন্তু গ্রহণ করতে হয়েছিল। এই জন্য বাবা, এ প্রাণের যুবক ভাই গো, এ বলদার মুসলমান যুবতী বোন গো, যুবক ভাই গো, মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। এই দুনিয়া থেকে সবাই কিন্তু চলে যেতে হবে, কিন্তু মৃত্যু সামানাদি আমার যেই অন্ধকার কবরে যাব, ওই অন্ধকার কবরের আমার সামানাদি গোস করতে হবে। এই দুনিয়াতে আমার কেউ আমার আপন না। এই জন্য কবি বলেন, বাটির দেশের মানুষ আমি, বাটি আমার ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আয়েশা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু ভুলে। উকুল ঘাটের প্রথম তীরে বাদিয়া থইলাম নাও, নায়ের মাঝি ডাক দিয়া বলে ওরে বগির সাও, জোয়ার এবার বাটা দছে সারিয়া দিমোনা। আমাদের ঠিকানা ছিল কোথায়? জান্নাতে। সবাই কোথায় ছিলাম? আবার কোথায় যাব? সবাই জান্নাতে। কোথায় যাব? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাব? সবাই জান্নাতে যাইতে চান? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার কালিমা পড়বে সেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। জান্নাত তো তালা দেওয়া থাকবে, জান্নাত খুলতে হবে না, চাবি লাগবে না। আমার ভাষা বুঝতে কষ্ট হয়, বুঝুন তো। আবার বোরলার ভাষা, বরিশালের ভাষা আপনাদের বুঝতে কষ্ট হয় কিনা? ছেড়ে দিব, চলবো? আপনার একটু কথা বললে আমার একটু সুবিধা হয়। এই জন্য কবি বলেন, বাটির দেশের মানুষ আমার, বাটি আমার ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আমাদের ঠিকানা ছিল জান্নাত, আবার আমরা যাব জান্নাতে। এই দুনিয়ার আমার কেউ আমার আপন না। এটা হলো উজান দেশ। ছিলাম ছোট, আস্তে 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 বড় হয়ে গেলাম। আমার কিন্তু হায়াত এই দিকে শেষ হইতেছে, আর এই দিকে কিন্তু আমি বৃদ্ধা হইতেছি। আগে ছিলাম ছেলে, এখন হইলাম বাবা, তারপর হব দাদা, তারপরে আমার আস্তে আস্তে কিন্তু আমার বৃদ্ধা হইতেছে আর হায়াত শেষ হইতেছে, তাই না? উজান হায়াত উজান যাইতেছে আর আমার হায়াত শেষ হইতেছে। উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। এই দুনিয়ার আমার মা বাবা, স্ত্রী, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, কিছু আমার আপন না। এই দুনিয়ার সব আমার পর। আয়েশা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু ভুলে।
চাকচিক্য দেখে, এই দুনিয়ার রং তামাশা দেখে, 10 তলা 20 তলা ভবন দেখে, আমার আরাম আয়াস দেখে আমি সব কিছু বলে গেছি, ঠিক না? আল্লাহর কথা কি মনে আছে? আল্লাহ তাআলা যখন আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ তাআলা সকলের রূহকে একত্রিত করে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই স্বীকার করে আসছি, আল্লাহ আপনি আমাদের রব। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমাদের রব কে? আইসা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে। বাজার করতে পাঠাইছে, জানতো বলদরা বাজারে যায়া গরুর গোশ কিনা নিয়ে আসেন। যা দেখে বাজারের ভিতরে নাচ গান চলতেছে, এইদিকে মেহমান আসছে, কিন্তু গরুর গোশের জন্য পাঠাইছে। নাচ গান দেখা গরুর গোশতের কথা গেছে ভুইলা, বুঝেন নাই? চাকচিক্য দেখে সব ভুলা গেছে। এইদিকে তো মেহমানদারি তো আমার করতে হবে, কিন্তু মনে নাই। তাইলে বাড়িতে আসলে কি সাইজ করবে না? আইসা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে। আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে তোমরা আমার ইবাদত করবে, আর যখন আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, তখন 18,000 মাখলুকাত তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে। উকুল ঘাটের প্রথম তীরে বাদিয়া থইলাম নাও, জোয়ারে বার বাটা দছে সারিয়া দিমো নাও। মুসলমানদের ঘাট কোনটা বলেন? বাজার না মসজিদ? আওয়াজ দিয়ে বলেন কোনটা? মুসলমানের ঘাট কোনটা? মসজিদ। উকুল ঘাটের প্রথম তীরে বাদিয়া থইলাম নাও, ওরে বগির সাও, জোয়ারে বার বাটা দছে সারিয়া দিমু নাও। প্রত্যেকটা মসজিদের বারিন্দায় এক একটা করে খাট আছে কিনা? 4 পাওয়ালা নৌকা আসেনি? জানাজার খাট আসেনি? এই খাটের মালিক কে? কে? আওয়াজ দিয়ে বলেন। আপনার হায়াতের মালিক কে? এবার নায়ের মাঝি হলেন আল্লাহ। আল্লাহ ডাক দে বলে, ওরে বগির সাও, জোয়ার এবার বাটা দছে সারিয়া দিমু নাও। আসো, হায়াত শেষ হয়ে গেছে। 50 বছর হায়াত দিয়েছি, 60 বছর হায়াত দিয়েছি, বান্দারে আসো। আর দুনিয়াতে থাকতে পারবা না, আসো, অনেক হায়াত দিয়েছি। নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে বগির সাও, জোয়ার এবার বাটা দছে সারিয়া দিমু নাও। এ প্রাণের যুবক ভাই, বুড়া বাবারা, যুবক ভাইরা, মরতে হবে। এই দুনিয়াতে কিন্তু কেউ থাকতে পারেনি। আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধরা হলো শক্ত ধরা, কঠিন ধরা। আমার ধরা হলো কামাইরার ধরা। আমি যাকে ধরি আমি কিন্তু কাউকে ছাড় দিই না, ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না বান্দা। আমার ধরা হলো কঠিন ধরা।
ওই কবরের মধ্যে আজ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর কেন্দ্রীয় কারাগার একটা কবর। ওই কবর থেকে কি কোনো আসামি কি পলায় আসতে পারছে কিনা বলেন? ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি পালায়া যায়, কাশিমপুর কারাগার থেকে আসামি পালায়া যায়, নরসিংদী কারাগার থেকে আসামি পালায়া যায়, কিন্তু আল্লাহর কেন্দ্রীয় একটা কারাগার আছে কবর। ওই কবরে মা গেল, দাদা গেল, নানা গেল, কেউ তো ফিরে এলো না। আল্লাহ বলেন আমার কেন্দ্রীয় কারাগার কবর, ওই কবর থেকে আজ পর্যন্ত কোনো আসামি আসতে পারে নাই। এই জন্য যুবক ভাই গো, এ যুবতী বোন, কিসের বাহাদুরি করো গো বোন? এরা যুবক ভাই, এ বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মরতে হবে। এই দুনিয়া থেকে মৃত্যুকে কেউ ফাঁকি দিয়ে যাইতে পারে নাই। পারছে বলেন? পারেনি। এই দুনিয়ায় সারিয়া কোথায় যাবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধু মাটির বিছানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। মরণের কথা তুমি একটু স্মরণ করো না। বড়ার বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিব সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে তোমরা ইস্তেকামাত থাকতে হবে। আমাদের রব আল্লাহ। আল্লাহর কাছে কিন্তু আমাদের সকলের কিন্তু ফিরে যাইতে হবে। এ আমার যুবক ভাই, প্রাণের যুবক ভাই গো, এ বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার কবরের আযাব কিন্তু অনেক কঠিন। আল্লাহর নবী বলেন আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ,
আল হুফরাতু মিন হুফারিন নার, মুমিন ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান, আর বদকারের জন্য কবর হবে জাহান্নামের গুহা। এজন্য কবি বলেন আগার গাহি কেদার জান্নাতে রফিদি, আগার গাহি কেদার জান্নাতে রফিদি, नेकू इकुन नेकू ई दर तो खाही जिंदगी बर बंदेगी, दर तो खाही जिंदगी बर बंदेगी, दर तरीके मुस्तफा की जिंदगी। তুমি যদি নেকি নিয়া কবরের ভিতরে যাও, ওই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি কবরের ভিতরে যদি নেকি সারা যাও, ওই কবর হবে তোমার জন্য জাহান্নামের গুহা। এই জন্য যুবক ভাইরা, এ বুড়া বাবারা, যুবক ভাইরা, যার অন্ধকার কবরের আযাব, যখন অন্ধকার কবর যখন যাবেন, হিসাব যখন আপনার যখন কবরের ভিতরে যদি পরিপূর্ণ দিতে পারেন, প্রত্যেকটা রাস্তায় আপনি আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে যাবেন। পৌঁছে রাতে আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে। কবরের আযাব কিন্তু ভয়ঙ্কর কবর। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কিন্তু কেউ অন্ধকার কবর আইসো না। আমার অন্ধকার কবর অনেক কঠিন। আমার কবর সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমার কবর হলো অন্ধকার কবর, কোনো সাথী নাই বাতি নাই। ওই কবরে তুমি একা একা কিভাবে থাকবে? অন্ধকার কবরে আসার আগে তোমার সামানাদি কিন্তু সব পরিপূর্ণ করে আসো। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসাইন হোসেনের মা, নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমার সাথে কবর কেমন আচরণ করবে? আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে যদি যাও তুমি নেকি নিয়ে যাও, তোমার সাথে আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে যদি তুমি নেকি নিয়ে যাও, তোমার সাথে কবর ভালো আচরণ করবে। আর যদি তুমি কবরের ভিতরে যদি নেকি সারা যাও, তোমাকে কেউ চিনবে না তুমি হাসান হোসেনের মা নাকি নবীর কলিজার টুকরা। কবর এমন চাপ মারবে গো, বাম পাদের সাপ ডাইন পাদের সার বাম পাদের চলে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই জন্য অন্ধকার কবর আযাব খুব কঠিন কবর। এই জন্য যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, সময় থাকতে সময়ের কদর করো, হায়াত থাকতে হায়াতের কদর করো, মাল থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এ যুবক ভাই গো, সময় থাকতে আল্লাহর ইবাদত করো, হায়াত থাকতে আল্লাহর ইবাদত করো। তুমি যদি আল্লাহর ইবাদত ছাড়া যদি গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর তোমার জন্য হবে জাহান্নামের গুহা। এই জন্য যুবতী বোন গো, এ যুবক ভাই, বুড়া বাবারা, তোমাদের জন্য কি এখনো সময় আসেনি? আর কতকাল গুনাহ করবা? আর কতকাল সুদ খাইবা? আর কতকাল ঘুষ খাইবা? আর কতকাল জিনা ব্যভিচার করবা? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ইমানদাররা, তোমাদের জন্য কি এখনো সময় আসেনি? আর কতকাল গুনার ভিতরে লিপ্ত থাকবা? এখন কি সময় আসেনি রে বাবা? এ বিদ্যা বাবা, হায়াত কিন্তু শেষ হয়ে গেছে। আর কতকাল গুনাহ করবা? হায়াত থাকতে হায়াতের কদর করো, জৈবন থাকতে জৈবনের কদর করো, ধন সম্পদ থাকতে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। এই জন্যে ভাই,
সবাই কিন্তু মরতে হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে বড় একজন দুশমন, যার নাম হলো বাদশাহ সাদ্দাদের নাম শুনছেননি আপনারা? শুনছেননি? বাদশাহ সাদ্দাদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বাদশা দাবি করেছিল, আবার জান্নাত বানাইছিল, ঠিক না? দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করেছিল। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের রূহ তুমি কবজ করো। আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন আজরাইলকে, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। গাছটার ভিতরে তামাম পৃথিবীর মানুষের হায়াত, নাম, ঠিকানা সব কিছু ওই গাছের পাতায় পাতায় লেখা আছে। গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। আজরাইল প্রত্যেকদিন ওই গাছটার দিকে এইভাবে তাকায় থাকে। মানুষের হায়াত যখন শেষের দিকে আসে, 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ হইতে থাকে। হায়াত যখন শেষ হয়ে যায়, গাছের পাতাটা আস্তে আস্তে শুকাইতে আসে। শুকায়া যখন মাটিতে পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তামাম পৃথিবীর মানুষের রূহটা এইভাবে আল্লাহ তাআলা একটা প্লেটের ভিতরে এইভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। যেমন একটা প্লেটের ভিতরে যদি ভাত নেন, একটা ভাত যদি কালো হয় দেখা যাবে না? দেখা যাবে নি? কিন্তু আজরাইলের সামনে প্রত্যেকটা রূহকে এইভাবে উপস্থিত করা, যার হায়াত শেষ, আজরাইলের সামনে এইভাবে গাছের পাতাটা এইভাবে শুকায়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রূহটাকে এইভাবে কবজ করতে থাকেন, ওই গাছটার দিকে তাকায়া থাকেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আজরাইল, এই যে এই বান্দার যে হায়াতটাকে যে তুমি কবজ করলা, এইভাবে লেখা থাকে, এই বান্দির নাম ফাতেমা, বাড়ি বলদারা ইউনিয়ন, মোল্লাবাড়ি, আগামীকাল ডিসেম্বর মাসের 10 তারিখে সকাল 9 ঘটিকার সময় সেই মৃত্যুবরণ করবে, এইভাবে লেখা থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দির হায়াতটাকে এইভাবে কবজ করে। আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল, দুনিয়ার মধ্যে অনেক মানুষের রূহ কবজ করেছো, কোন মানুষের রূহ কবজ করতে গিয়ে কি তোমার একটু কান্না আসে নেই, চোখের পানি পড়ে নেই? বলে, হ্যাঁ আল্লাহ, 2 জন ব্যক্তির রূহ কবজ করতে গিয়ে আমার চোখের পানি পড়েছে। সবাই ঘুমাইছেন নাকি? কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি। 2 জন ব্যক্তির রূহ কবজ করতে গিয়ে আমার চোখের পানি পড়েছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল, এই 2 জন ব্যক্তিকে? বলে, আল্লাহ, সমুদ্রের মধ্যে উত্তরঙ্গল তরণ তরণ ঢেউ ঢেউ আসছে, একটা যাত্রীবাহী একটা জাহাজ চলা শুরু করেছে। ওই জাহাজের মধ্যে অনেক যুবক, অনেক যুবতী, কিছু বৃদ্ধা, কিছু যুবক, ওই জাহাজের যাত্রী। জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায়। ওই মুহূর্তে আল্লাহ
কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তোমার কুদরতি হুকুমে ওই লঞ্চের ভিতরে, জাহাজের ভিতরে একজন গর্ভবতী একজন নারী ছিল। ওই অবস্থা আল্লাহ তুমি একটা তক্তা ওই নারীর জন্য ব্যবস্থা করে দিয়েছিলে। ওই নারী ওই তক্তার উপরে আরোহণ করেছিল। সমুদ্রের মধ্যে বিপদের মধ্যে উত্তরঙ্গল তরণ তরণ ঢেউ ঢেউ আসছে। ওই অবস্থায় ওই নারী তক্তার উপরে বাচ্চা পেশেব করেছে। বাচ্চারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। যখন মা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছে, বাচ্চাটাকে এইভাবে কোলে নিয়ে বুকের ভিতরে দুধ পান করাবার জন্য যখন নেওয়া হাতটা এইভাবে বাড়ায়া যখন নিয়ে আসা ধরছে, আল্লাহ ওই মুহূর্তে তুমি আমাকে অর্ডার করেছিলে এই নারীর জানটাকে কবজ করার জন্য। ওই সময় আমার চোখের পানি পড়েছে। বিপদের মুহূর্তে সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেছে। আবার নারী তার বাচ্চাকে পেশেব করেছে। ওই অবস্থায়ও খুব বিপদের মুহূর্তে আরেক ব্যক্তি বাদশা সাদ্দাত আদর করে অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে সে জান্নাত বানাইছিল। বাদশা সাদ্দাত যখন জান্নাতটা পরিদর্শন করার জন্য রওনা হয়, তেজি একটা ঘোড়ার পিঠে আরোহণ হয়ে যখন রওনা করে জান্নাতের গেটের সামনে যখন যায়, এক পাও ঘোড়ার উপরে আরেক পাও জমিনে। ওই অবস্থা আল্লাহ তুমি বলেছো আজরাইল বাদশা সাদ্দাতকে এইভাবে ধরো। আল্লাহ আমি এইভাবে ধরে রাখছি, এখনো হায়াত দেখি এখনো সময় বাকি আছে। বাদশা সাদ্দাতের হায়াত এখনো শেষ হয়নি। আমার বলছে আমি এভাবে ধরে রাখছি। বাদশা সাদ্দাত আমাকে বলেছিল আজরাইল আমাকে একটু সময় দাও, আমি জান্নাতটা একটু ঘুরে দেখে আসি। আল্লাহ ওই সময় আমি হায়াত দেখি এখনো সময় বাকি আছে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে কেউর হায়াত একদিন আগে হবে না, একদিন পর হবে না, 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পর হবে না, ঠিক সময় মৃত্যু স্বাদ বরণ করতে হবে। আল্লাহ ওই সময় দেখি বাচ্চা সাদ্দাতের হায়াতে এখন বাকি আছে, ওই পানি পড়েছে। আল্লাহ বলেন আজরাইল শোনো শোনো, ওই যে সমুদ্রের মধ্যে একজন মহিলার জান কবজ করতে গিয়ে তোমার যেমন চোখের পানি পড়েছিল, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে তাকে লালিত পালিত করেছিলাম। করার পরে সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি যেয়ে বলবেন? বাড়ি যেয়ে বললেন আজরাইল শোনো, আমি সমুদ্রের মধ্যে ওই বাচ্চাটাকে লালিত পালিত করেছি। কিভাবে করেছি শোনো শোনো। বাচ্চার যখন পেটে ক্ষুধা লাগতো, দুধের তৃষ্ণা যখন আসতো, আমি আল্লাহ তাআলা সমুদ্রের কাছে একটা বাগান ছিল, ওই বাগানের কাছে আমি আল্লাহ তাআলা এইভাবে তাকে ঠেকায়া দিতাম। আর দুধ দানকারিনী বাঘকে বলতাম তুমি তাকে দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রেখেছি।
বাঘের দুধ পান করায় আমি আল্লাহ তাআলা তাকে লালিত পালিত করেছি। এই শোনো শোনো, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে লালিত পালিত করে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিয়েছি। তার নাম হলো বাদশা সাদ্দাত। এই বাদশা সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছি, আমি তাকে এত ক্ষমতা দিয়েছি, এই নাফরমান শেষ পর্যন্ত জান্নাত তৈরি করলো, আমার বিরুদ্ধে জান্নাত তৈরি করলো। তারপর আজরাইল শোনো, আমি ঠিক শেষ মুহূর্তে হায়াত যখন কিছুটা বাকি আছে, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছিলাম। দেখিনি আমার দিকে ফিরে আসে কিনা বান্দা। এই নাফরমান আমাকে একবার আল্লাহ বলে স্বীকার করে কিনা, আমার কাছে একবার সাহায্য চাই কিনা। আমি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বার মধ্যে আমি আল্লাহ তাআলা তাকে একটু সুযোগ করে দিয়েছিলাম। আজরাইল তোমাকে বলেছিলাম এইভাবে ধরো, এক পাও জমিনে আর এক পাও ঘোড়ার পিঠের উপরে, এইভাবে তাকে ধরে রেখেছিলাম। কিন্তু আজরাইল এই নাফরমান আমাকে একবার আল্লাহ বলে ডাক দিল না, আমার কাছে সাহায্য চাইল না। আজরাইল তোমার কাছে সাহায্য না চাইয়া যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি একবার সাহায্য চাইতো, আমি তাকে এই দুনিয়া ওই দুনিয়ার দোনো দুনিয়ার জান্নাতের মালিক বানায় দিতাম। কিন্তু আমি আল্লাহ তাআলা এত মায়া করে দয়া করে বান্দাকে বানাইলাম। কবি বলেন, দর্দ দিল দে পাসেতে পয়দা কিয়া इंसान को करना तो आत के लिए कुछ करना तो आत हो मियां। আমি দরদ না খা দিল নিয়ে বান্দাকে বানাইলাম। বান্দা যদি একবার আমি আল্লাহ তাআলাকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য সবাই বলেন আল্লাহ, হাতটা উঠার আল্লাহ, নিশি রাত্রে আল্লাহ, গভীর রাতে আল্লাহ, বিপদে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, সব সবাইকে আমার রবকে আল্লাহ। বিপদে পড়লে আল্লাহর কাছে, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কার ইবাদত করতে হবে? কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। এই দুনিয়াতে কিন্তু কেউ থাকতে পারেনি। এই জন্য কবি বলেন, কুজা ফেরাউন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু আমার কুজা मूसा कुजा ईसा कुजा तख्ते सुलाइमान। ए दुनियार मध्य আমার মা থাকতে পারেনি, বাবা থাকতে পারেনি, আদম আলাইহিস সালাম থাকতে পারেনি, সবাই কিন্তু চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। আপনি একটু চিন্তা করে একটু দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, আপনার মৃত্যুর পর আপনার আর কেউ আপনার আপন না। আপনার আপনজন বলবে, আপনার সন্তান বলবে বাবার জন্য এত গজ কাপড় নিয়ে আসো, আর কেউ বলবে গরম পানি করো, কেউ কে বলবে এ তোমরা কবরটা খোদো, কেউ কে বলবে বাঁশের জারের বাঁশ কাটো। এক একজন আপনার কেউ কাপড়ের কাপড়ের জন্য যাবে, কেউ বলবে মসজিদে একটা এলান করে দাও, একটি শোক সংবাদ যার জন্য করেছো বাবা ভবন, সে
তোমার জন্য আজকে খুদে ছিল কবর, ঠিক কিনা বলেন? যার জন্য তুমি করেছিলা 10 তলা ভবন, সে তোমার জন্য খুদে ছিল আজকে কবর। এই জন্য বাবা, হায়াত থাকতে তুমি হায়াতের কদর করো। তোমার সবচেয়ে কাছের লোকগুলো, তোমার সবচেয়ে আপন লোকগুলো তোমার জানাজার নামাজ পড়াবার পর তোমাকে অন্ধকার কবরে শোয়াবার পর তোমাকে পাড়ায়া পাড়ায়া কবর সে দিবে। আর কার জন্য আমরা কি করতেছি? এই জন্য কবি বলেন, এই দুনিয়ায় সবাই আমার পর। এই জন্য বাবা, এ প্যারাডের যুবক ভাই গো, আজকে থেকে ওয়াদা দিবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে নিয়ত করি, আমরা নামাজ কাজা করব না, শিরক করব না, বেদাত করব না, কুফর করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই জন্যই বাবা, হায়াত থাকতে হায়াতের কদর করো। এই জন্যে আমরা হায়াতের জিন্দেগিতে আমরা সব কিছু আমাদের এখন থেকে আমাদের গোছ করে নিতে হবে বাবা। কখন জানি আমার মৃত্যু ডাক এসে যায় জানি না। এই জন্য মৃত্যুর আগে কাজ কি করতে হবে শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা তওবা করো খাঁটি ভাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিব। খাঁটি তওবা করাতে হবে। তওবা করতে হলে 3টা 4টা শর্ত আছে। কয়টা? তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? আজকে কি নিয়ে যাবেন? এই 4টা জিনিস নিয়ে যান। কয়টা? মা বোনেরা ভালো করে শুনেন, যুবক ভাইয়েরাও ভালো করে শুনেন, বিদ্যা বাবারও ভালো করে শুনেন, ওয়াজিন যিনি উনিও ভালো করে শুনেন, সবাই জন্য। এই জন্যই 1 নাম্বার হলো আল্লাহ তাআলার বান্দার সাথে একটা খাস। যেমন আপনি কোন বান্দার যদি হায়াত, কোন ধন সম্পদ যদি নষ্ট করে থাকেন, বা ওই বান্দার জন্য যদি কোনো হক নষ্ট করে থাকেন, ওই বান্দারটা বান্দাকে দিয়ে দেন। বান্দা যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বান্দার সাথে খাস। আর 3টা হলো আল্লাহ তাআলার সাথে খাস, তওবা কবুল হওয়ার জন্য। নামাজ পড়েন নেই, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো নাখান্দা নালায়েক এই জমিনের মধ্যে কেউ হতে পারে না। নিজেকে নিজে যখন ধিক্কার দিবেন, লজ্জিত মনে করবেন, আল্লাহ তাআলা বলেন তখন আমি ওই বান্দার তওবাকে কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, মাবুদ গো, জীবনে যাহা করেছি আর করব না, আর কখনো করব না। ওই কাজ থেকে এমন ভাবে তওবা করতে হবে, আমি যাব না আর। আগে ঘুষ খাইছে এখন খাবো না, আগে সুদ খাইছে এখন খাবো না, নামাজ কাজা করেছি এখন করব না, আগে আমি জিনা করেছি এখন করব না, আগে পাপের কাজ করেছি এখন করব না। যখন এই প্রতিজ্ঞা থাকবে। 3 নাম্বার, আল্লাহ যাহা করেছি আল্লাহ আর করব না, ছাইরা দিছি, বুঝেন নাই, ছেড়ে দিছে আর করে না। আল্লাহ বলেন এই 3টা তওবা যদি বান্দা করতে পারে, আমি আল্লাহ তাআলা তার আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিব। তার বিনিময়ে কি দিব? আসা রাব্বুকুম মাইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তার জন্য রয়েছে জান্নাত, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেমন জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নহর সমূহ। জান্নাতে যাইতে চাই না ইনশাআল্লাহ? বাবা এখনো সময় আছে, হায়াতে তৈয়বা শেষ, সামনে রমজান মাস,
সামনে রমজান মাস বাবা, যা করেছি রমজান মাসের পরিস্থিতি নেওয়া দরকার আছে না? আসেনি? যুবক ভাইরা রোজা রাখবো তো ইনশাল্লাহ, বুড়া বাবারা যুবক রোজা রাখবো তো ইনশাল্লাহ, রোজা রমজান মাসের জন্য আমরা প্রস্তুত হতে তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ। আজকেই প্রতিষ্ঠান, আজকেই মাহফিল থেকে আমরা ইনশাল্লাহ তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহে রমজান মাসের পরিপূর্ণ রোজাগুলো আদায় করার মতো তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আরেকটা কথা হলো, আপনাদের কাছে হুজুরের টাকা চাইছিল, কালেকশন করছিল, আর আমি আপনাদের কাছে কালেকশন করব একটা জিনিস, সেটা হলো আপনাদের সন্তান, কারো নাতিন, কারো মেয়ে, কারো বোন, কারো বাগ্নি, কারো বাস্তি, এই মাদ্রাসায় দিয়ে আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করতে রাজি আছেন না? ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ? একটা আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় যদি আলেমা হয়, হাফেজা হয়, কোরআনের ধারক বাহক হয়, আপনার জন্য, আপনি যখন অসুস্থ হবেন আপনার জন্য সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে, আপনার যখন মৃত্যুবরণ করবেন আপনার জন্য এই সন্তান আপনার কবরের পাশে যায় সূরা ইখলাস 3 বার পাঠ করে, সূরা ফাতিহা 1 বার পাঠ করে, যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে দোয়া করবে, আল্লাহর নবী বলেন ওই বান্দা শোনো, তোমার কবরের ভিতরে আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবে। 3 বার সূরা ইখলাস যদি পাঠ করে, আপনার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা আপনার কবর আযাবকে maaf করে দিবে। এজন্য আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন ইনশাআল্লাহ? হাত উঠান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ এক একজন করে সন্তান দিব ইনশাআল্লাহ। আমাদের কেউরও অনেকের নাই, আমাদের বাস্তি আছে, প্রতিবেশী আছে, দূরের আত্মীয় স্বজন আছে, বাগনা বাগনি অনেক দূরে থাকে, তাকে এখানে এনা একটু সহযোগিতা করে আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করে, মাদ্রাসায় টাকা দিয়ে এতিম অসহায় দূর থেকে আয়না আমি মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে আমরা যখন এই প্রতিষ্ঠানের পাশে থাকবো, আল্লাহ তাআলা এই উসিলা আল্লাহ তাআলা আমার নাজাতের ফয়সালা করে দিবে। এটাকে বলা হয় সাদকাতুজ জারিয়া। এটাকে বলা হয় কি? সাদকাতুজ জারিয়া। এটা হলো সবচেয়ে বড় সদকা। আমার জীবনে কত বাড়িতে লজিন থাইকা, কত বাড়িতে আমি লজিন থাইকা ভাত খেয়ে আজকে বড় আলেম হয়েছি, তাদের জন্য দোয়া আসে, প্রত্যেকটা মাহফিলে তাদের জন্য দোয়া করি। বাবারে, এই জন্যই মাদ্রাসার অনেক শিক্ষক থাকে, অনেক ছাত্রী থাকে, এতিমখানায় 500, 1000, 2000 করে টাকা দেন। আপনার মা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো, আপনার সন্তানের জন্য, এই এতিম সন্তানের জন্য এইখানে যদি আপনি দেন, আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।